ধন্যবাদ। প্রথমত হচ্ছে নারী ক্ষমতায়নের দক্ষতা উন্নয়নের ভূমিকা। আসলে ক্ষমতায়ন বলতে কি বোঝায়? পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাগজের নাম কি? কেউ বলতে পারবেন? পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাগজের নাম কি? টাকা। হ্যাঁ, তো আসলে ক্ষমতা তখনই আসে যখন আপনার পকেটে টাকা থাকে। তো টাকাটা কখন আসবে? আপনি যখন কোনো কাজ করবেন, রাইট? তো এই কাজটা করার জন্য আপনাকে একটা হার্ড স্কিল লাগবে, কিছু জানা লাগবে। এটা করে হয় আপনি ব্যবসা করবেন, হয় চাকরি করবেন। তো এটা করার মাধ্যমে তো আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন, রাইট? তো এই ইনকামের মাধ্যমে কিন্তু আপনার ক্ষমতা আসবে। আপনি যখন সেই ইনকামের টাকাটা আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করবেন, তখন দেখবেন সবাই আপনাকে ভ্যালু দিচ্ছে। আপনার পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে পেশাটা, এটা কিন্তু মায়ের পেশা। সে কিন্তু একটা দিনও ছুটি নেয় না, প্রতিদিনই কাজ করে, সকাল উঠে খাওয়া দাওয়া তৈরি করে, সবার যত্ন নেয়। বাট এই জন্য তাকে কিন্তু বেতন দেওয়া হচ্ছে না, হচ্ছে। বাট আমরা যখন ভ্যালু দেওয়ার বিষয় আসে, তখন কিন্তু পরিবারে বাবাকে বেশি ভ্যালু দেওয়া হয়, কারণ সে টাকাটা দিচ্ছে। বাট মার কথা ভ্যালুটা দেওয়া হচ্ছে না, কারণ সে টাকা ইনকাম করে না। বাট প্রকৃত ভ্যালু কিন্তু দুইজনেই সমানভাবে পায়। যদিও বাবারও অবদান আছে, না থাকলে তো আমি এখানে আসতে পারতাম না। তারপরও নিজেকে আসলে ভ্যালুয়েবল করার জন্য টাকাটা ইনকাম করা জরুরি, যেই জন্য আপনার প্রশিক্ষণের যে গুরুত্বটা আছে, এটা কিন্তু অনেক। যেমন আমরা ইনকাম করতে চাচ্ছি, বাট আমি কিছু পারি না। তো সেই ক্ষেত্রে আপনি একটা প্রশিক্ষণ নিলেন, একটা হার্ড স্কিল ট্রেনিং নিলেন, এবং একটা সফট স্কিল ট্রেনিংও যদি নেন, সেই ক্ষেত্রে আপনি দুইটা কম্বাইন করে আপনি কিন্তু বিজনেস করেন বা জব করেন, সব ক্ষেত্রে আপনি যেতে পারবেন। চ্যালেঞ্জ কি? মানে পৃথিবীতে সবকিছুরই কিন্তু চ্যালেঞ্জ আছে। আমরা জানি যে একটা নারী যখন সন্তান জন্ম দেয়, সে একসাথে 8টা হাড় ভাঙার যন্ত্রণা পায়। আর একটা মানুষ যদি ব্যবসা করতে যায়, কথায় আছে মানুষের বডিতে 206টা হাড় আছে। তো কেউ যদি ব্যবসা করে, সে 206টা হাড় ভাঙার যন্ত্র তিলে তিলে সহ্য করে তার ব্যবসার জীবনে। তো এটা কিন্তু প্রচুর চ্যালেঞ্জের একটা জিনিস। তো আমি একটা কথা বলি, আমি যখন ট্রেনিং করতে যাই সবাইকে বলি, একটা মানুষ যখন মারা যায়, তার চোখ খোলা থাকে, দেখে মনে হয় কোন একটা শেষ আশায় সে তাকিয়ে আছে, বাট তার আশাটা পূরণ হয় না। কিন্তু আমরা যেহেতু বেঁচে আছি, আমাদের সে আশা পূরণ করার সুযোগ রয়েছে। এর জন্য চেষ্টা করতে হবে। আমি যেটা চাই সেই জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। তো আমি বলবো যে অবশ্যই চ্যালেঞ্জ যাই থাকবে, আমরা সবগুলোকে পজিটিভলি নিব, এবং নিয়ে সেটার মধ্যে পজিটিভ কি আছে, কিভাবে রাস্তা বের করা যায়, সেটা করে আসলে নারীদেরকে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আর সলিউশন হচ্ছে অবশ্যই প্রথমত নিজের দিক থেকে আমাকে চেষ্টা করতে হবে যে আমি ইনকাম করতে চাচ্ছি, এই জন্য আমার চ্যালেঞ্জ যা আছে সেটাকে আমাকে সমাধানে আনতে হবে। যেমন আমার ফ্যামিলি থেকে অত চাইনি যে আমি লেখাপড়া করি, বাট আমাকে সেভাবে ঠান্ডা মাথায় ফ্যামিলিকে বোঝাতে হয়েছে। বা যখন কিছু প্রয়োজন ছিল, আমার আব্বু যখন বেঁচে ছিল, আমি যখন স্কুলে পড়তাম, দেখতাম অফিস থেকে আসার পর আব্বুর মাথা কি গরম না ঠান্ডা। ঠান্ডা থাকলে একটু নামাজ পড়ে একটু গান শুনবে, এরকম ই করবে, আর যদি মেজাজ গরম থাকে ফোন করে চিল্লাচিল্লি করবে। তো কিছু যখন লাগতো, তখন দেখতাম যে গান শুনতেছে না চিল্লাচিল্লি করতেছে। তো অবস্থা বুঝে ব্যবস্থা। যখন মন ঠান্ডা থাকতো, একটু চা বানাই নিতাম, তারপরে বলতাম, একটু গল্প করতাম, আব্বু বলতো কি লাগবে, তখন বলতাম যে আব্বু এই জিনিসটা লাগবে। তো এখন মাথা যদি গরম আছে, অবস্থায় যদি বলতাম, তাহলে তো যা লাগবে ওটা তো ক্যান্সেল, আরো যা আছে এগুলো ক্যান্সেল। তো ওই রকমই পারিবারিক ভাবে আপনারা যদি মিউচুয়ালি সমাধান করা যায়, সেটা তো সবচেয়ে ভালো। প্রথমত পরিবারের সদস্যদের সমর্থন আনা, তারপর আস্তে আস্তে আশেপাশে যারা আছে এদের সমর্থন আনা। আর আরেকটা বিষয় হচ্ছে, নিজের দিক থেকে চেষ্টা করলেও আমাদের অবশ্যই সরকার থেকে যে ফ্যাসিলিটিস গুলো আছে বা বিদেশি যে ডোনার গুলো আছে, এগুলো তাদের সাপোর্ট গুলো প্রয়োজন। আরেকটা জিনিস না বললেই নয়, আমরা ইসিবিকে এবং মোশাররফ স্যার এবং ইসিবির যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা নারীদের জন্য কাজ করছেন, তাদের চলার পথটাকে সহজ করে দিচ্ছেন। আমি একটু হাততালি দিতে বলবো তাদের কাছে। থ্যাংক ইউ। তো এটাই ছিল মোটামুটি সলিউশনের যে বিষয়টা। প্রবলেম আসবেই, সলিউশনও এর মধ্যেই আছে, জাস্ট প্রবলেমের সাথে সাথে সময়ের সাথে সাথে আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন, এটাই। বাট আমি যেটা শিখেছি, সময়ের সাথে সাথে আমি যতই বড় হব, প্রবলেম থাকবেই, বাট এটার মধ্যে সলিউশন খুঁজে জীবনটাকে রঙিন করে নিতে হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।